নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদীর ব্রিজের উপর যাতায়াত করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ময়ূরাক্ষী নদীর একদম ডাউন স্ট্রিমে, আর ওই দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ। ওই তিলপাড়া ব্যারেজ থেকেই কিন্তু আজকে সকালবেলাতেও জল ছাড়া হয়। বর্ষা এলে এই একই অবস্থা হয় বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালি সেতু। ইতিমধ্যে যদি দেখা হয়, আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই কজওয়ে। এটা বাঁকুড়ার সাথে যোগাযোগের একমাত্র ভরসা পথ, আর এই পথ দিয়ে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ যাতায়াত করে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, লাগাতার বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, বাজ পড়ছে মুহুর্মুহু। আর এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সেই ছবি দেখাবো এবার। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া। ভারী বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীর জলস্তর বেড়ে গেছে। সকাল থেকেই জলমগ্ন একাধিক কজওয়ে। জলের তলায় দ্বারকেশ্বর নদীর মিনাপুর ভাষাপুল। প্রশাসনের তরফে সেতু দিয়ে যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ, ঘুরপথে চলছে যাতায়াত। গতকাল বিকেলের পর থেকে সেভাবে বৃষ্টিপাত না হলেও এখনো বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু সেতু ডুবে রয়েছে। তার মধ্যেই একটা বাঁকুড়ার মিনাপুর সেতু, যেটা রয়েছে দ্বারকেশ্বর নদীর উপর, সেই মিনাপুর সেতু কিন্তু এখনো পর্যন্ত ডুবে রয়েছে। যেখানে যেই ব্রিজ, যে সেতুর সেই ব্রিজের পিলার গুলো প্রায় আধ থেকে ডুবে রয়েছে এবং মানুষজন যাতায়াত করতে পারছেন না। স্থানীয়ভাবে ব্রিজের পাশেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার সহ ব্যারিয়ার তৈরি করা হয়েছে যাতে ঝুঁকির পারাপার না করে স্থানীয় মানুষজন। কিন্তু এর পাশাপাশি যে মানকানালি সেতু, গতকাল থেকে সেই সেতুও কিন্তু ডুবে রয়েছে। বেশ কিছুটা জলের পরিমাণ কমেছে, কিন্তু তারপরও ডুবে রয়েছে বাঁকুড়ার সুরপানগর ভাদুল সেতু। এর পাশাপাশি কেঞ্জাকুড়ার কাছে যে দ্বারকেশ্বর নদীর উপর সেতু, সেই সেতুও ডুবে রয়েছে জলের তলায়। যেখানে বাঁকুড়ার যে মিনাপুর সেতু, তার পাশের যে মিনাপুর সেতুর বাসি, আড়ালবাসী, জামমনি সহ যে গ্রামগুলি রয়েছে, তারা কিন্তু বাঁকুড়া শহরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হয়। কারণ এই বাঁকুড়া শহরে তাদের স্কুল, কলেজ, আদালত সহ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, আর এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আসতে হলে তাদেরকে ঘুর পথে অনেকটা ঘুরে আসতে হচ্ছে। স্থানীয় মানুষজন চাইছেন এই সব যে সেতুগুলি রয়েছে, যেগুলো নিচু হয়ে রয়েছে, সেগুলোকে উঁচু করে দেওয়া হোক। কিন্তু স্থানীয় মানুষজনের এই দাবি দীর্ঘদিন ধরে মানা হয়নি গত সরকারের আমলে। এইবার নতুন সরকার, তারা আশাবাদী যে এই নতুন সরকার তাদের কথা শুনবেন, তাদের কথা ভাববেন। এই বর্ষার যে 3 মাস তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়, তা কিন্তু আগামী বছর হবে না, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার বিনাপুর থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এবার চন্দ্রকোনার ছবি দেখাচ্ছি, দেখুন। মেদিনীপুরের চন্দ্রকোনায় বাঁশের সাঁকো কিভাবে ভাসছে। টানা বৃষ্টিতে এই অবস্থা, আর এই ডুবন্ত সাঁকো দিয়েই ঝুঁকির পারাপার করছেন মানুষ। শিলাবতী নদীর জলে ভাসছে এই সাঁকো। তৃণমূল আমলে বারবার কংক্রিটের ব্রিজের দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। স্থায়ী ব্রিজের আশ্বাস দিয়েছিলেন চন্দ্রকোনার বিজেপি বিধায়ক। তৃণমূল আমলে বারবার তারা আবেদন জানিয়েছেন, কোনো কাজ হয়নি। এবার আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনার বিজেপি বিধায়ক। এই বাঁশের সেতুর উপর দিকে আমাদের যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলেই বাঁশের সেতু ডুবে যায়। একটা নৌকা গ্রামবাসীরা একত্রিত হয়ে তৈরি করে রেখেছে, যেটার মাধ্যমে বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যায়, জল বেড়ে যায়, তখন ওই নৌকার মাধ্যমে যাতায়াত করতে হয়। আর বাঁশের সেতু তো দীর্ঘদিন থাকে না, যখন বেশি জল হয়ে যায় তখন ওটা ভেঙে যায়, আবার প্রত্যেক বছর নতুন করে নির্মাণ করতে হয়। এইভাবেই আমাদের জীবনযাপন চলছে আর কি, যাতায়াত চলছে। নতুন সরকারের কাছে আমরা এখন আবেদন করব যাতে আমাদের একটা যাতায়াতের সুব্যবস্থা হয়, একটা ব্রিজ পাকাপাকিভাবে ওনারা করেন। এতদিন সরকারও কোনো সাহায্য করেনি, তো আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজই তৈরি করে দেবে। আমি এমনিতে স্টিল ব্রিজের জন্য একটা প্ল্যান আমি ধরেছি। ভাটার মাস্টার প্ল্যানের নতুন পরিকল্পনা হয়েছে, যাতে রাজ্য সরকার 1200 কোটি টাকা দিয়েছে। তো তাতে আমার চন্দ্রকোনা বিধানসভায় 16খানা ব্রিজ আছে। তো প্রথম 2 বছরে ড্রেজিং এবং সুইচ গেটের কাজ হবে এবং পরের 2 বছরে ব্রিজগুলোর কাজ হবে। এই বলে আশ্বস্ত করছি যে নদীতে অনেক ওই 16খানা ব্রিজ কংক্রিটের ব্রিজ তৈরি হবে, তার মধ্যে ঘোষকিরাও আছে।
আর এবার বীরভূমের দুবরাজপুরের ছবি দেখুন। টানা বৃষ্টিতে ময়ূরাক্ষীর জল বাড়ছে। ময়ূরাক্ষীর স্রোতে ভেঙেছে সাঁইথিয়া কজওয়ে। আর সাঁইথিয়া কজওয়ে ভেঙে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। কোথায় যাচ্ছিলে? তালতলা কি হলো এখানে? যাওয়া হলো না, কেন? জল বন্যা এলো, বারণ কেউ বারণ করলো? বলছি হরেন দিল না। শিবিকা হরেন দিল, বারণ করছে যেতে। সমস্যা হচ্ছে, এটা সমস্যা বাড়লো না কমছে? পারছে সমস্যা বাড়লো। এখন কোন দিক দিয়ে যাবেন? আমি এদিকে যাবো। ঘুরে যেতে হবে এখন। হ্যাঁ। এরই মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, যা আরও চিন্তা বাড়াচ্ছে। বসিরহাটে নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া আর বাজ পড়ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ডেবরায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তি। শাল নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদীর ব্রিজের উপর যাতায়াত করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ময়ূরাক্ষী নদীর একদম ডাউন স্ট্রিমে। আর ওই দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ। ওই তিলপাড়া ব্যারেজ থেকেই কিন্তু আজকে সকালবেলাতেও জল ছাড়া হয়। বর্ষা এলে এই একই অবস্থা হয় বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালির সেতু। ইতিমধ্যে যদি দেখা হয়, আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই কজওয়ে। এটা বাঁকুড়ার সাথে যোগাযোগের একমাত্র ভরসা পথ। আর এই পথ দিয়ে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ যাতায়াত করে। পনেরো বছরের অবহেলা, বন্ধ হয়েছে রোগী ভর্তি। আসানসোলের বিদ্যানন্দপুরের বাসিন্দাদের আশা, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ফিরবে। যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। রাস্তার পাশে বিরাট জায়গা, কাদা আগাছা পেরিয়ে ঢুকলেই চোখে পড়বে ভাঙাচোরা নির্মাণ। দেখলে মনে হতেই পারে কোনো ভূতের সিনেমা শুটিং স্পট। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও দেওয়াল, গোটা পরিকাঠামোটাই নড়বড়ে, স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই ভাঙাচোরা পরিকাঠামোটাই একসময় ছিল ঝকঝকে সরকারি হাসপাতাল। আসানসোল পুরসভার 99 নম্বর ওয়ার্ডের বিদ্যানন্দপুর পুরো এলাকা হলেও একেবারে প্রান্তিক। 1977 সালে আশেপাশের প্রায় 20টি গ্রামের জন্য এখানে তৈরি হয় বিদ্যানন্দপুর সরকারি হাসপাতাল। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। সময়ের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো দুর্বল হয়েছে, তাল কেটেছে স্বাস্থ্য পরিষেবারও। বিল্ডিংয়ের এমন অবস্থা যে হাসপাতাল সরাতে হয়েছে পাশে থাকা চিকিৎসকদের কোয়ার্টারে। এখানেই থামেনি বিষয়টা। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছরে স্বাস্থ্য দফতরের অবহেলায় বিদ্যানন্দপুর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়েছে। হাসপাতাল পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকের সংখ্যা এখন মাত্র 1। এখন শুধু আউটডোরটা চলে, ইনডোর কিছু চলে না। আর আপনার ল্যাবরেটরি আছে, ল্যাবটেক নাই, জিএনএম একটা নাই, একটা এএনএম নাই, ফার্মাসিটা আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট আর কিছু নাই। 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়েছে, আর অফিস অ্যাসিস্ট্যান্ট এখনো আসে। 3 মাস ধরে পয়সা পাচ্ছে না বলে সে আশা বন্ধ করে দিয়েছে। অ্যাভারেজ ধরুন 50-60টা করে পেশেন্ট হয়। কি ধরনের পেশেন্ট? সব ধরনের পেশেন্টই আসে, আপনার অপারেশনের পেশেন্টগুলো বাদ দিয়ে সব পেশেন্টই আসে। সময় পাল্টেছে, শাসক বদলেছে। স্বাস্থ্যে স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী রাজ্যের বর্তমান সরকার।
এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয়, চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। স্থানীয়দের দাবি, প্রায় 20 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলা হাসপাতাল। এমার্জেন্সি রোগীকে নিয়ে ছোটাছুটি করা মুশকিল, তাই এই স্বাস্থ্য কেন্দ্রটাই এলাকার বড় ভরসা। আমাদের বিনীত আবেদন আমাদের সরকারের কাছে যে আমাদের যাতে এই হসপিটালটাকে যেভাবে ছিল সেভাবে কিছু একটা ব্যবস্থা করে দেয়। আগের ডেটে আমাদের এখানে ওই দিকটা দেখতে পাচ্ছেন যে 8টা বেড ছিল, অথচ আজকে বেড তো দূরে থাক, পরিষেবা ঠিক করে মানুষ পাচ্ছে না। এখানে মোটামুটি 20টা গ্রাম এটার উপর নির্ভরশীল। আজকের ডেটে যদি আমাদের কেউ অসুস্থ হচ্ছে, কেউ যদি রাত বিরাতে এসে হচ্ছে, আমাদের গাড়িরও পরিষেবা সেভাবে কিছু নেই। হয়তো রোডে গিয়ে পেশেন্ট আমাদের এমনও হয়েছে যে পেশেন্ট ডেট করে গেছে। পালাবদলের পর আশার আলো বিদ্যানন্দপুরে। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হসপিটালটা হয়েছিল, তখন আমরা ছোট ছোট ছিলাম। এই হাসপাতাল উদ্বোধনের সময় আমরা এসেছিলাম এই হসপিটালে, সুন্দরভাবে চলতো এই হসপিটাল। 15 বছরের সরকার, যে সরকার ছিল সে সরকার কোনো কিছু হসপিটালে কানামুনা লাড়েনি। অনুরোধ করছি উনি যেন আমাদের এই হসপিটালটা করে দেয়। অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের কাছে খবর পাঠান। আমি তো বারবার করে আপনাদের বলছি, কোথায় কি অনিয়ম চলছে বা সার্ভিস নেই, এইভাবে এই যে কথা হেলথ সেন্টার বললেন, ডাক্তার নেই, অথচ 100টা পেশেন্ট আসছে, এগুলো খবরগুলো জানান। আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।